যাবতীয় প্রশংসা, যাবতীয় মহিমা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় তার একটি গুরুত্বপূর্ণ ফরজকে পালনার্থে আমরা এই জুমা বাদে আইয়ামুত তাশরিকের দিনগুলোতে মসজিদে সমবেত হতে পেরেছি। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। অতঃপর জনাব রাসূল সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, তার উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমরা একটা ব্যতিক্রম ধর্মী টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। এবং আমাদের বর্তমান যে জিলহজ মাস চলতেছে, এই মাস কেন্দ্রিক যে আলোচনা, অর্থাৎ জিলহজ মাসের যে সুন্নতগুলো, জিলহজ মাসের এই প্রথম দশকের কিংবা আইয়ামুত তাশরিকের দিনগুলোতে যে সুন্নতগুলো পুরো বিশ্বব্যাপী পালন করা হয়, যেমন হজ করা। আচ্ছা, হজের সুন্নত কখন থেকে শুরু হলো? ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবা ঘর নির্মাণের কথা বললেন এবং তারপর তাকে বললেন ওয়াজিন ফিন নাস, তুমি মানুষদের উদ্দেশ্যে আযান দাও। কিসের আযান? হজের আযান দাও। তাহলে হজের যে সুন্নতটা চালু হলো কখন থেকে? ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে, মানে পুরো বিশ্বের মানুষদের জন্য। আদম আলাইহিস সালামের সময় থেকে হজ ছিল, কিন্তু মানুষদের জন্য ঘোষণা হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে। এই জন্যই হাজিরা এখন পর্যন্ত হজে যাচ্ছে। এরপর ইসমাইল আলাইহিস সালামের মা হাজেরা, তিনি যে সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝখানে দৌড়ালেন তার শিশুর পানির জন্য, তার পানির জন্য দুধ শুকিয়ে গেছে, এই অবস্থাতে পানির দরকার আছে, খাবারের দরকার আছে, তখন তিনি আল্লাহর কাছে খাবার চেয়ে এবং পানি চেয়ে দোয়া করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার ডানা কিংবা পায়ের মাধ্যমে, আঘাতের মাধ্যমে জমজম কূপ তৈরি করে দিলেন। তারপর হাজেরা বললেন জমজম, মানে একত্র হও, তখন থেকে নাম হয়ে গেল জমজম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা উযামজামা লিমা শুরিবা লাহু, জমজম কূপের পানি যে যে উদ্দেশ্যে পান করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই উদ্দেশ্য পূরণ করবে ইনশাআল্লাহ তাআলা। এবং তিনি বলছেন যে জমজম কূপের পানি হচ্ছে মানুষের খাবার এবং পানির যে পিপাসা, দুটো নিবারণের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা হচ্ছে আল্লাহর নিদর্শন একটা। তো এই যে আমরা হাজেরার সুন্নত এখানে পাচ্ছি, জমজম কূপ পানি খাওয়ার সুন্নত পাচ্ছি, হজের যে সুন্নাহ মানে নিয়ম পাচ্ছি, পদ্ধতি পাচ্ছি, এগুলো সব আসতেছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছিলেন, তখন শয়তান ওয়াসওয়াসা দিচ্ছিল কিনা? তো তিনি কুরবানি শেষ করে এসে যে সব জায়গায় শয়তান ওয়াসওয়াসা দিচ্ছিল সেই জায়গায় আবার রজম করেন, মানে পাথর নিক্ষেপ করেন। হাজেরা আসমান সেই সুন্নত মানতেছে কিনা? মানতেছে। তার মানে আমরা যে হজ করতেছি, এই আশুরার রোজা করতেছি, এই জমজম কূপের পানি খাচ্ছি, এই যে বৈশ্বিক সুন্নত গুলো আছে, এই সবগুলো সুন্নত আমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে পাচ্ছি, তার পরিবার কেন্দ্রিক পাচ্ছি। এবং ইব্রাহিম আলাইহিস সালামের যে দুজন সন্তান, প্রথম দুজন সন্তান ইসমাইল এবং ইসহাক আলাইহিস সালাম, তাদের কাছ থেকে ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে পরবর্তীতে বানি ইসরাইল সমস্ত নবীর বংশ, আর ইসমাইল আলাইহিস সালামের বংশে পরবর্তী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সেই বংশ থেকে আমাদের নবীকে পাইছি। তো এই হচ্ছে মোটামুটি ইতিহাস। সেইখানে আমরা ইসমাইল আলাইহিস সালামের গল্প শুনে আসছি, কোরবানি কেন্দ্রিক গল্প। আজকে আমরা হাজেরা আলাইহিস সালামের ছেলে ইসমাইলের ঘটনা শুনছি, আজকে আমরা সারার ছেলে ইসহাকের ঘটনা শুনবো, কিংবা অন্য একজন ছেলের ঘটনা শুনবো, অন্য একজন ছেলে কিংবা অন্য একজন স্ত্রী ছিল সারা। ইব্রাহিম আলাইহিস সালাম সারাকে বিয়ে করলেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন ইরাকের বেবিলনে। বেবিলনের ঝুলন্ত উদ্যানের নাম আমরা শুনছি, সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম একটা, পৃথিবীর আশ্চর্যতম জিনিসের মধ্যে একটা, যেটা রাজা নেবুচাদনেজার তৈরি করছিলেন। তো সেই বেবিলন শহরে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করছিলেন অনেক আগে। তো ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করার পর যখন আমরা জানি ইউসুফ আলাইহিস সালামের সময় একটা দুর্ভিক্ষ হয়েছিল, যার কারণে ইউসুফ আলাইহিস সালামের আরো যে 11 ভাই, তারা মাল সামানা নেওয়ার জন্য, ত্রাণ নেওয়ার জন্য মিশরে গেছিলেন। ঠিক ইব্রাহিম আলাইহিস সালামের সময়ও একটা দুর্ভিক্ষ শুরু হয়। সেই দুর্ভিক্ষের সময় তিনি তার যে বাবেল অঞ্চল, বেবিলন অঞ্চল ছেড়ে তিনি মিশরে যাত্রা করেন। তো এইখানে একটা বিষয়, তিনি যখন মিশরে যাত্রা করতেছিলেন, মিশরের যারা রাজা হইতো তাদের উপাধি ছিল ফেরাউন, কোন একক রাজা না, যারাই রাজা হইতো তাদের উপাধি ফেরাউন হয়ে যেত। যেমন বর্তমান যারা দেশের প্রধান হচ্ছে তাকে প্রধানমন্ত্রী বলা হচ্ছে, ঠিক সেই রকম। তো মুসা আলাইহিস সালাম ওনার সময়ে যারা মিশরের রাজা তাদেরকেও ফেরাউন বলা হইতো, আবার ইব্রাহিম আলাইহিস সালামের সময় যারা মিশরের রাজা হইতো তাদেরকেও ফেরাউন বলা হইতো। মাঝখানে ইউসুফ আলাইহিস সালাম, ওনার সময় যারা রাজা হইতো
তাদেরকে বলা হয়তো হেক্সুস। এই সময়টা ছিল 200 বছর। ইউসুফ আলাইহিস সালামের সময় থেকে মুসা আলাইহিস সালামের সময় এবং মুসা আলাইহিস সময় থেকে ঈসা আলাইহিস সালামের সময়, এই সময় 2000 বছরের ডিফারেন্স, পার্থক্য। তো ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে মিশরে যাচ্ছেন। মিশরে যাওয়ার প্রতিমধ্যে তৎকালীন মিশরের রাজা ছিল মানে লেন্ডুপ টাইপের, রাস্কেল টাইপের, তার চরিত্র খারাপ ছিল। সুন্দর সুন্দর মেয়ে যারা পাইতো তাদেরকে নিয়ে যেত। তো ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা সুন্দরী ছিলেন, তিনি তখন বৃদ্ধা বয়সে ছিলেন কিন্তু দেখতে সুন্দরী ছিলেন। তো প্রতিমধ্যে কি হলো, ফিরআউনের বাহিনী আসলো। ফিরআউনের বাহিনী মানে ফিরআউন কিন্তু সেই ফিরআউনকে বলতেছি ফিরআউন ডুবে মরছে, বরং রাজবংশের ফিরআউনকে বলতেছি। তার নাম আমরা জানি ইতিহাস থেকে, সেটা তার নামকে ফিরআউন নমরুদ বলা হয় তাকে, ইব্রাহিম আলাইহিস সালামের সময় যিনি রাজা ছিলেন। তো এখন বলা হচ্ছে ফিরআউনের বাহিনী আসলো। সেই দিক থেকে এটা অর্থবোধক মিথ্যা, যে মিথ্যা ওটা আদতে মিথ্যা শোনায় কিন্তু সত্য কথা, কিংবা আদতেই সত্য কথা কিন্তু শোনাচ্ছে মিথ্যা, এটা অর্থবোধক মিথ্যা বলা হয় বা অর্থবোধক সত্য বলা হয়। তো তখন তিনি চিন্তা করলেন, সে যদি আমার কাছে মৃত্যুবরণ করে তাহলে তো এ রাজ্যে সবাই আমার বিপক্ষে দেশদ্রোহিতার অভিযোগ দিবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন এবং সেও ক্ষমা ছিল। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করলেন এবং তাকে সুস্থ করে দেওয়া হলো। এরপর তিনি আবার যখন তাকে নিয়ে যাওয়া হলো তখন ইব্রাহিম আলাইহিস সালাম সালাতে দাঁড়ালেন এবং আল্লাহ সাহায্য চাইলেন। এরপর সে আবার ফেরত আসলো। তাহলে আমি এখান থেকে যেটা বলতে চাচ্ছি, ইব্রাহিম আলাইহিস সালাম এখানে একটা মিথ্যা কথা বললেন কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম 3টা মিথ্যা ছাড়া কোনো মিথ্যা বলেন নাই। তা আসলে কিন্তু ওগুলো মিথ্যা না, এগুলো হচ্ছে অর্থবোধক মিথ্যা, যেগুলো আসলেই সত্য। এই হচ্ছে বিষয়। তো ইব্রাহিম আলাইহিস সালামের সেই মিথ্যাগুলো কি কি ছিল, যখন তার ওই বেবিলন শহরের বাবেল শহরের লোকেরা পূজা করতে গেল সবাই, ইব্রাহিম আলাইহিস সালামকে সেই মেলায় দাওয়াত দিল সবাই, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে ইন্নী সাকিম, মানে আমি অসুস্থ। তো যিনি আল্লাহর নবী হতে যাচ্ছেন তিনি কি মূর্তি পূজায় যাবেন নাকি তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে যাবেন? তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে যাবেন, তিনি এই উদ্দেশ্যে বললেন যে আমি অসুস্থ। এটা একটা মিথ্যা। দ্বিতীয় মিথ্যা কি, যখন সবাই মেলায় চলে গেল, মূর্তির ঘরগুলো ফাঁকা, তখন তিনি সমস্ত মূর্তি ভেঙে বড়টার কাঁধে কোদাল শাবল দিয়ে দিলেন। সবাই চলে আসলো, এ ভাঙছে কে এগুলো? সবাই বললো যে ইব্রাহিম তো এই কথাগুলো বলে, নিশ্চয়ই ইব্রাহিমের কাজ। ইব্রাহিম আলাইহিস সালামকে এগুলো কোরআনেই আছে ঘটনাগুলো। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো তুমি এটা করছো কিনা, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বাল ফাআলুহু কাবীরুহুম হাদা, তোমাদের যে বড় মূর্তিটা আছে তাকেই জিজ্ঞেস করে দেখো না। হ্যাঁ, তখন তারা বললো যে মূর্তি কি কথা বলতে পারে নাকি? তখন বললো যে সে তো কথা বলতে পারে না। যে কথা বলতে পারে না তার ইবাদত কেমনে করো? তোমরা কি নিজেদেরকে ধোঁকা দিচ্ছ না? এই হওয়ার পরে তখন ইব্রাহিম আলাইহিস সালামের আর ওইখানে থাকা হইল না, অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো। তারপর তিনি আবার তার ভাতিজা লূত আলাইহিস সালাম এবং তার ফ্যামিলি নিয়ে 2 ফ্যামিলি হিজরত করলেন, ইতিহাসের প্রধান হিজরত। ইব্রাহিম আলাইহিস সালাম, তার স্ত্রী, তার ভাতিজা লূত এবং তার স্ত্রী 4 জনে মিলে হিজরত করলেন। হিজরত করার পর লূত আলাইহিস সালাম একখানে গেলেন, সেখানে আরেক ঘটনা। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম মিশরের উদ্দেশ্যে রওনা দিলেন, হিজরত করলেন। তো এইখানে আমি যে ইতিহাসটা টানতে চাচ্ছি সেই ইতিহাসটা হচ্ছে যে দেখেন নবীদের স্ত্রীকে পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে, কিডন্যাপ করা হয়েছে, ধর্ষণ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করছেন নবীর স্ত্রী হিসেবে। কেন? ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হচ্ছে আবুল আম্বিয়া, নবীদের পিতা। বলা হচ্ছে মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের মিল্লাতের পিতা, মানে নবীদের পিতা বলা হচ্ছে। তাহলে যদি ইব্রাহিম আলাইহিস সালাম নবীদের পিতা হন, তার স্ত্রী কি হবে? নবীদের মাতা, উম্মতের মা, হ্যাঁ, মিল্লাতে ইব্রাহিমের মা, তা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রক্ষা করছেন।
আমরা এখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আসি। এটা জামিয়া তিরমিজি 1454 নম্বর হাদিসে আসছে। মক্কা থেকে হিজরত করার পরে মদিনায় গেছেন। মদিনা শহর, মদিনা শব্দের অর্থ কি? শহর। মদিনাতুন নবী মানে নবীর শহর। তো তখন মদিনা শহর ছোট্ট একটা শহর, কয়েকজন মাত্র সাহাবী ইসলাম গ্রহণ করছেন, কয়েকটা কবিলা ইসলাম গ্রহণ করছেন, সেখানে গেছেন। মদিনা তখন বৃহৎ শহর ছিল না। তো সালাতে যাওয়ার সময় এক মহিলা তাকে একটা অন্তরাল থেকে একটা পুরুষ এসে জাপটে ধরে এবং তার প্রয়োজন পূরণ করে সে চলে যায়। সে মহিলা চিল্লিয়ে ওঠে। ওঠার পর সালাতেই যাচ্ছিলেন এমন কত সাহাবী ছিলেন। একজন সাহাবীকে বললেন, সে তাকে খুঁজতে গেল। সেই পথ দিয়ে আরো একটা লোক যাচ্ছিল, আরো একদল লোক যাচ্ছিল। তারা মুহাজির সাহাবী, যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন। এই মুহাজির সাহাবীদের একটা দলও সেদিকে যাচ্ছিল। তখন সেই মহিলা মুহাজির সাহাবীদেরকে বললেন যে ওই অমুক লোকটা আমার সঙ্গে এই কুকর্ম করেছে। কখন? চিন্তা করে দেখেন, যখন ওই মহিলা সালাতের উদ্দেশ্যে যাচ্ছে, তখন আচ্ছা তার অ্যাকশন গুলো খেয়াল করেন। সে তখন চিল্লানি দিয়েছে, চিল্লাইছে, সাহায্যের জন্য হাত বাড়াইছে, তার মানে সে ওই কাজে রাজি না। এটা একটা অ্যাকশন। তাহলে যখন মুহাজির সাহাবী তাকে খুঁজতে গেল, তাকে ওই লোকটাকে সন্দেহভাজন, মানে শিওর না যে ওই লোকটাই, সন্দেহভাজনকে নিয়ে আসা হলো। মহিলা তো ভালো করে তাকে চেনে নাই। যে লোকটাকে নিয়ে আসছে, মহিলা বলছে যে এই লোকটাই আমার সঙ্গে কুকর্ম করছে। এটা কিন্তু সহিহ হাদিস, জামিয়া তিরমিজি আসছে 1454 নম্বর হাদিস। এরপর কি করা হলো? মহিলা যখন সার্টিফাইড করলো যে এই লোকটা আমার সঙ্গে এই কুকর্ম করছে, তখন তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়া হলো। তাহলে তারা উভয় বিবাহিত ছিলেন। তখন কি করা হলো? যখন তাকে নিয়ে আসা হলো, সন্দেহভাজন লোক, যখন তাকে নিয়ে আসা হলো, তাকে জিজ্ঞেস করা হলো যে তুমি কি আসলে এই কাজটা করছো? সে অস্বীকার করলো। যখন সে অস্বীকার করলো, কিন্তু মহিলা তো বলতেছে সে এই কাজ করছে, তার মানে কার সাক্ষী প্রাধান্য পাইল? মহিলার সাক্ষী না পুরুষের সাক্ষী? মহিলার সাক্ষী। যখন তাকে রজম করা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন। তো সে যদি আসলে এই কাজটা করে না থাকে এবং তাকে যদি রজমের ফয়সালা করা হয়, তাহলে বিশাল বড় একটা মিস্টেক হবে কিনা, বিশাল বড় ভুল হয়ে যাবে। সাহাবীদের ভিতরকার মানসিক পরিবর্তনটা খেয়াল করে দেখেন। যারা ইতিপূর্বে দর্শক ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তাদেরকে ভিতর থেকে পরিবর্তন করলেন। সাহাবীদের মধ্য থেকে একজন দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রাসূল, আমি এই কুকর্মটা করছি। নিজে স্বীকার করলেন যে আমি কুকর্মটা করছি। তখন ওই সাহাবীকে কি করা হলো? সন্দেহভাজন যাকে ধরে নিয়ে আসা হয়েছিল তাকে ক্ষমা করে দেওয়া হলো এবং বলা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার গায়ে যে এতক্ষণ যে কালিমা লেপন করা হয়েছে, তোমাকে দোষ দেওয়া হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দূর করে দিবেন। আল্লাহ রাসূল দোয়া করে দিলেন। এরপর কি বলেন? মহিলাটাকে বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার উপর রহম করুন, যাও, তোমার কোনো দোষ নাই। তাকে পাঠাই দেওয়া হলো। এরপরে সেই লোকটাকে আসলে রজম করা হয়েছে কিনা এ নিয়ে মতানৈক্য আছে। কেউ বলছেন রজম করা হয়েছে, কেউ বলছেন রজম করা হয়নি। কেন রজম করা হয় নাই তার প্রত্যুত্তরে ওনারা বলছেন যে সে নিজে থেকে স্বীকার করছে, এই কারণে রজম করা হয়নি। আবার অনেকে বলছেন রজম করা হয়েছে, যাকে এটা মতপার্থক্যপূর্ণ ব্যাপার। তাহলে এই যে আমরা রজম শব্দটা বলতেছি, রজম শব্দটা ইসলামী আইনে রজম শব্দটা হদ নামে পরিচিত। কি নামে? হদ। হদ বিষয়গুলো কি? যেসব অপরাধের শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ঘোষণা করছেন, সেইগুলোকে হদ বলা হয়। যেসব অপরাধের শাস্তি, ক্রাইটেরিয়া, কিভাবে শাস্তি দিতে হবে, কেন শাস্তি দিতে হবে, কতজন সাক্ষী থাকতে হবে, কোন কোন প্রমাণ লাগবে, এগুলো যেসব অপরাধের বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন, সেগুলোকে হদ বলা হয়। যেমন কেউ চুরি করছে, কি করতে হবে? হাত কাটতে হবে। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। কেউ যদি প্রত্যক্ষভাবে কাউকে হত্যা করে, তার বিনিময়ে তাকে কি করতে হবে? হত্যা করতে হবে। প্রত্যক্ষভাবে, পরোক্ষভাবে না। কেউ যদি প্রত্যক্ষভাবে কারো কান ছিঁড়ে ফেলে, তার কান ছিঁড়ে ফেলতে হবে। তার কারো চোখ কানা করে দেয়, তার চোখ কানা করতে হবে। ওয়াল আনফু বিল আনফ ওয়াল উযনু বিল উযন ওয়াল আইনু বিল আইন, এভাবে বলা আছে। কানের বিনিময়ে কান, চোখের বিনিময়ে চোখ, নাকের বিনিময়ে নাক, এইভাবে স্পষ্ট করে কোরআনে বলা আছে। তাহলে এগুলোকে হদ বলতেছে। কি বলা হচ্ছে? হদ বলা হচ্ছে। তাহলে এই যে ব্যক্তির স্বীকারোক্তি, ব্যক্তি যখন নিজেই স্বীকার করছে, আর কোন সাক্ষীর দরকার হয়েছে? হয় নাই। এরপর যখন ব্যক্তি নিজে সাক্ষী দেবে, তখন সাক্ষী না হলেও চলবে। আর
এই যে জোর জবরদখল মূলক কাউকে ধরে নিয়ে গিয়ে এই কুকর্মটা করা, এই ক্ষেত্রে দুইজন সাক্ষী লাগবে। কি লাগবে? দুইজন সাক্ষী লাগবে। যদি ব্যক্তি বা দোষী নিজেই স্বীকারোক্তি না দেয় তবে তাকে অভিযুক্ত করতে গেলে কয়জন সাক্ষী লাগবে? দুইজন সাক্ষী লাগবে। তো এই যে দুইজন সাক্ষী লাগবে এটা শুধুমাত্র ধর্ষণের ক্ষেত্রে, জোর জবরদখলের ক্ষেত্রে। কিন্তু স্বেচ্ছায় যারা এই কাজটা করছে সেইখানে 4 জন সাক্ষী লাগবে। কয়জন সাক্ষী? 4 জন। আর ধর্ষণের ক্ষেত্রে কয়জন? 2 জন সাক্ষী। সাক্ষী কমায় নিয়ে আসা হলো। এখন এটা জোর দখলমূলক হয়েছে, তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে যিনি ভিকটিম তিনি চিল্লাফাল্লা করবেন, বিচার চাইতে আসবেন, এটা হচ্ছে তার প্রমাণ। আর যিনি নিজে ওটা করবেন ওটাকে বলা হচ্ছে বেভিচার, নিজে ওটা করবেন, সেখানে 4 জন সাক্ষী লাগবে। এইটা হচ্ছে পার্থক্য। তখন এই যে পার্থক্যটা আমরা পাইলাম এখানে, এটাকে আমরা এটা বলতেছি ধর্ষণ বলতেছি। এটা ইসলামী আইনে এটার নাম কি? এটাকে বলা হয় জিনা বিল ইকরাহ, এটাকে বলা হয়। আবার বলা হয় আল ইগতিসাব, আবার বলা হয় জিনা আল জাবর। বিভিন্ন নামে নামকরণ করা হয়েছে এই বিষয়টাকে। এখন আমরা বেবিচারের দিকে যাব। বেবিচার আসলে কি জিনিস? কেউ মোবাইলে খারাপ কিছু দেখতেছে, এটা জিনা কিনা? খারাপ কিছু শুনতেছে, এটা জিনা কিনা? মনে খারাপ কিছু ভাবতেছে, এটা জিনা কিনা? তাহলে এটা এই জিনা কিন্তু বেবিচারের জিনা নয়। বেবিচার কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট ভাবে বলছেন, যারা বেবিচার করছে এবং স্বীকারোক্তি দিতে আসছে তাদেরকে উদ্দেশ্য করে তিনি বলছেন, তুমি কি জানো তুমি কি করছো? তখন সেই ব্যক্তি বলছে, হ্যাঁ আল্লাহ রাসূল, আমি এই কাজ করছি। তখন বলা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিজ থেকে উদাহরণ দিচ্ছেন যে তুমি কি করছো? তুমি কি সুরমা দানির ভিতরে শলাকা প্রবেশ করাইছো? আবার তাকে বলছেন, তুমি কি কূপের ভিতরে পাত্রের রশি প্রবেশ করাইছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে নির্দেশ করে দিয়েছেন। তখন সেই ব্যক্তি স্বীকারোক্তি দিচ্ছে, হে আল্লাহ রাসূল, স্বামী স্ত্রী বৈধভাবে যা করে আমি অবৈধভাবে তা করছি। তার মানে এটা হচ্ছে বেবিচার। তাহলে জিনা বলতে খারাপ কিছু চিন্তা ভাবনা করা, শোনা, দেখা, এগুলোও জিনা, কিন্তু এটা বেবিচার নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না, কারণ কাছে গেলেই পতিত হওয়ার সম্ভাবনা আছে। যেমন ভাবে বলছেন ওয়ালা তাকরাবাশ শাজারা, এই গাছের কাছেও যেও না, আদম এবং হাওয়া আলাইহিস সালামকে বলছেন। ঠিক সেইভাবে বলছেন লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। তাহলে বেবিচার এবং ধর্ষণ এক হইল না, দুটো আলাদা জিনিস। এখন আমরা দেখব যে বিবাহিত যারা জিনা করবে মানে বেবিচার করবে তাদের শাস্তি কি? তাদের শাস্তি এটা সূরা নূরের যদি তাফসীর পড়েন আপনারা সেখানে পাবেন। সূরা নূরে একটা বিখ্যাত ঘটনা আছে, ইফকের ঘটনা, যেটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রীর বিপক্ষে যে দোষ দেওয়া হয়েছিল, চরিত্রহীনতার যে দোষ দেওয়া হয়েছিল, ইফকে ঘটনা বলে। তো দীর্ঘ সময় এটা লম্বা ঘটনা। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়েশার পক্ষ থেকে কোরআনের আয়াত নাযিল করলেন, সেটাকে ইফকে ঘটনা বলা হয়। ওইখানে নারী এবং পুরুষদের পর্দা সম্পর্কে বলা হয়েছে এবং জিনা সম্পর্কে বলা হয়েছে। আয-যানিয়াতু ওয়াজ-যানি কুল্লা ওয়াজলিদু মিআতা জালদা, এখানে বলা হয়েছে যে যারা অবিবাহিত জিনা করবে, ব্যভিচার করবে, তাদেরকে 100 বেত্রাঘাত করতে হবে, নয়তোবা তাদেরকে নির্বাসনে পাঠাইতে হবে। আর যারা বিবাহিত ব্যভিচারী তাদেরকে কি করতে হবে? রজম করতে হবে, কোমর থেকে গেড়ে পাথর মেরে হত্যা করতে হবে। দুটো শাস্তি, একটা বিবাহিত একটা অবিবাহিত। তাহলে 100 বেত্রাঘাত কিংবা নির্বাসন। এরপরে ইসলামী ফিক আমাদেরকে বলতেছে যে এইটাতে নারীর অধিকার নষ্ট হচ্ছে। কিসের অধিকার নষ্ট হচ্ছে? নারীর অধিকার নষ্ট হচ্ছে। অধিকার জিনিসটা আসলে কিরকম? আমার যদি রাস্তার চলার অধিকার থাকে তাহলে অন্যজনের দায়িত্ব হচ্ছে আমার রাস্তা দখল না করা, আমাকে রাস্তায় চলতে বাধা না দেওয়া। পৃথিবীর প্রতিটা মানুষের যদি তার ইবাদত কেন্দ্রিক আল্লাহর কাছে মর্যাদা থাকে, পৃথিবীতে চলার যদি স্বাধীনতা থাকে, তার মানে তার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করা শরিয়া এটা সাপোর্ট করে না। তার মানে তার অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে। এখন এইখানে অধিকার ক্ষুণ্ণ হচ্ছে দুই প্রকার। যখন কেউ ইসলামী শরিয়ার একটা নিয়ম ভঙ্গ করতেছে, ইসলামী শরিয়ার নিয়ম মানে হচ্ছে আমাদের ইবাদত। যখন কেউ আল্লাহর ইবাদত করতেছে না, তখন কি আল্লাহর অধিকার ক্ষুণ্ণ করতেছে না? তো জিনা যখন বেবিচার করতেছে, তখন একই সাথে ব্যক্তির অধিকার ক্ষুণ্ণ করতেছে এবং আল্লাহর অধিকারও ক্ষুণ্ণ করতেছে, একই সঙ্গে দুইটা অপরাধ করতেছে। তখন বলা হলো
যে ব্যক্তি মহিলার জন্য ক্ষতিপূরণ দিতে হবে, তাহলে তাকে তো শাস্তি দিতেই হবে এবং তাকে ক্ষতিপূরণও দিতে হবে। একদল যারা ইসলামী ফিকের পণ্ডিত তারা এই কথা বলছেন যে তাকে তো শাস্তি দিতে হবে, ক্ষতিপূরণও দিতে হবে, কেন সে তার অপরাধ করছে তার শাস্তি, এবং যে অধিকার ক্ষুণ্ণ করছে তার শাস্তি দিতে হবে। এই পক্ষে মত দিচ্ছেন আলী রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা, তারপর রবিয়া রাহমাহুল্লাহ, আতা রাহমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল এই মত সমর্থন করছেন যে তাকে শাস্তিও দিতে হবে, তার কাছে জরিমানাও নিতে হবে। এরপর মালিকি মাযহাব বলছে যে যদি কেউ মানসিক ভারসাম্যহীন অথবা ঘুমন্ত কোনো মহিলার ক্ষেত্রে এই কাজটা করে, ধর্ষণ করে, তাহলে তার ক্ষেত্রে কি হবে? তার ক্ষেত্রে ওই মহিলা নির্দোষ এটা প্রমাণিত হবে এবং তার ক্ষেত্রেও এই যে সম্মান নষ্টের কারণে এবং আল্লাহর নিয়ম ভাঙার কারণে এই নিয়ম প্রয়োগ করা হবে। তারা এই কথা বলছেন। এইখানে কুমারী এবং অকুমারীর পার্থক্য নাই, কারণ যখন এই কাজটা করা হবে তখন একটা নারীর সম্মান নষ্ট হয়ে যাবে। আচ্ছা, সম্মান নষ্টের ক্ষেত্রে দুইটা ফয়সালা এখানে। যদি কুমারী নারীর সম্মান নষ্ট হয়ে থাকে তাহলে তার বিবাহে সমস্যা হবে, এটা একটা। আর যদি কুমারী নয়, যে মহিলার বিয়ে হয়ে গেছে, তার ক্ষেত্রে যদি এটা ঘটানো হয়ে থাকে তাহলে সমস্যা কি? তাহলে সমস্যা হচ্ছে তার পরিবার যেটা আছে সেটা নষ্ট হয়ে যাবে, তার সন্তান সন্ততির ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে এবং তার স্বামীর যে মানসিক ভারসাম্যটা নষ্ট হয়ে যাবে। তাহলে ক্ষতি কোনটাতে বেশি, বিবাহিত মহিলার ক্ষেত্রে নাকি অবিবাহিত মহিলার ক্ষেত্রে? বিবাহিত মহিলার ক্ষেত্রে। তো অনেকেই সাপোর্ট করছেন অবিবাহিত মহিলার ক্ষেত্রে, কুমারী মহিলার ক্ষেত্রে যারা এই দোষী সাব্যস্ত হবে তাদেরকে জরিমানা দিতে হবে। কিন্তু অনেকেই আবার বলছেন না, বিবাহিত মহিলার ক্ষেত্রে বেশি দিতে হবে, কারণ তার ক্ষতির পরিমাণ বেশি। যেহেতু সে বিবাহিত মহিলার ক্ষতি করছে বা অবিবাহিত মহিলার ক্ষতি করছে, তার ক্ষতি তার সম্মান নষ্ট করছে এবং আল্লাহর বিপক্ষে একটা অপরাধ করছে, তার মানে অপরাধের শাস্তি এবং জরিমানা দুটোই দিতে হবে। তাহলে এইখানে আবার কুমারী নারীর ক্ষেত্রে আরেকটা ব্যবস্থা আছে। সেই ব্যবস্থা কি? যদি কেউ জবরদখলমূলক জিনা বিল জাবর করে বা জিনা বিল ইকরাহ করে থাকে, ধর্ষণ করে থাকে, সেই ক্ষেত্রে আরেক শাস্তি আছে। আচ্ছা, বিয়ে করার পর মোহরানা দিতে হয় কিনা? মোহরানা দিতে হয় না? এটা ফরজ কিনা? আচ্ছা, মোহরানা দিতে হয়। তাহলে যে নারী বিবাহ করে নাই, কুমারী, যে ব্যক্তি জিনা বিল জবরের মাধ্যমে তার সতীচ্ছিন্ন করবে, সতীচ্ছেদ করবে, তাকে ওই মোহরানার জরিমানাটাও দিতে হবে। কি করতে হবে? তার মোহরানার জরিমানাটাও দিতে হবে। যেসব মহিলার মোহরানা নির্ধারিত নয়, অকুমারী, তার তো বিয়ে হয়নি, মোহরানা তো নির্ধারিত নয়, সেই ক্ষেত্রে কি করতে হবে? সেই ক্ষেত্রে তার মা এবং খালাদের যে মোহরানায় বিয়ে হয় সেই মোহরানা তার ক্ষেত্রে ধার্য করা হবে বা মোহরে মিসাল ধার্য করা হবে। এটা হচ্ছে ইসলামী আইনের পরিভাষা। এরপর বলা হচ্ছে যে এটা কিসের ক্ষেত্রে আমরা বলতেছি? কুমারী এবং অকুমারী নারীর ক্ষেত্রে আমরা বলতেছি। এটা হচ্ছে স্পষ্টভাবে ধর্ষণের শিকার হয়েছেন এমন মহিলার ক্ষেত্রে। এরপরে আরেক এখানে বিধান আছে, যে মহিলাকে জিনা বিল ইকরাহ করা হয়েছে, জিনা বিল জাবর করা হয়েছে, ভালো করে বোঝেন, সেই মহিলা গর্ভবতী হতে পারে কিনা? হতে পারে না? আচ্ছা, যদি সেই মহিলা গর্ভবতী হয় এবং এই গর্ভের বাচ্চার জন্ম দিতে গিয়ে সেই মহিলা মৃত্যুবরণ করে, মহিলা মৃত্যুবরণ করছে কার কারণে? এই জিনা বিল জবরের কারণে, তাহলে একে তো ধর্ষণের শাস্তি, আবার কাউকে হত্যা করছে তার শাস্তি একসঙ্গে যুক্ত হবে। বিষয়টা খেয়াল করে দেখেন কত বড় ব্যাপার এটা। তাহলে যে মহিলাকে জিনা বিল জবর করা হচ্ছে, সন্তান তার ফলে তিনি গর্ভবতী হয়েছেন এবং এর ফলে যে তিনি মৃত্যুবরণ করেন, তাহলে তাকে ধর্ষণের শাস্তি দিতে হবে, জিনা বিল জবরের শাস্তি দিতে হবে এবং তিনি যে মহিলা যে মৃত্যুবরণ করছে তার শাস্তিও তাকে দিতে হবে। তাহলে একসঙ্গে জিনা বিল জবর এবং একসঙ্গে কাউকে হত্যা করা, দুইটা শাস্তি একসঙ্গে। এটা ইবনে কুদামা রাহিমাহুল্লাহ এই মত ব্যক্ত করছেন। এরপরে কথা হচ্ছে, এটা ইমাম আবু হানিফারও মত। তিনি বলছেন যে ধর্ষণের ফলে ভুক্তভোগী ব্যক্তি মৃত্যুবরণ করলে অপরাধীকে হদের শাস্তি এবং পাশাপাশি অবশ্যই রক্তপণ দিতে হবে। রক্তপণ মানে দিয়ত বলা হয়, রক্তমূল্য বলা হয়। দিয়তের বিষয়ে লম্বা আলোচনা আছে। তাহলে এইখানে এটাকে বলা হয়েছে আমাদের ইসলাম ধর্মের এক ট্রিটমেন্ট, এই বদকাস্তার ট্রিটমেন্ট হচ্ছে এটা। এরপর
আরেকটা কথা বলি, এখানে আরেকটা বিধান আছে, এটাকে বলা হয় হিরাবা। কি বলে? হিরাবা। হিরাবা মানে হচ্ছে বিশৃঙ্খলা, দেশদ্রোহিতা। এটা কেমনে? মনে করেন একটা দেশে ইসলাম কায়েম আছে, ইসলামের শরিয়া কায়েম আছে, যদি সেই দেশে কেউ কাউকে হত্যা করে, যে দেশে ইসলাম কায়েম আছে, যদি সেই দেশে কেউ কাউকে হত্যা করে, হাদিসে বলা হয়েছে কিতালুহু কুফরুন, হত্যা হচ্ছে কুফরি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করছেন ওয়ায়াকুনা দীনু কুল্লুহু লিল্লাহ, তোমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় জিহাদ করতে থাকো যতক্ষণ না আল্লাহর পুরো দিন প্রতিষ্ঠিত না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ঘোষণা করছেন। তাহলে আবার সূরা বাকারায় এই আয়াতও আসছে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, হত্যার চেয়েও ফিতনা হচ্ছে জঘন্য জিনিস। তাহলে যেখানে ফিতনা সৃষ্টি করা হচ্ছে এবং হত্যা করা হচ্ছে, এটা শাস্তি কি? যে দেশে শরিয়া কায়েম আছে সেই দেশে হত্যা করা কিংবা জিনা বিল জবরের মতো অপরাধ করা, এটা হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা। কি এটা? রাষ্ট্রদ্রোহিতা। এই রাষ্ট্রদ্রোহিতাকে হিরাবা বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলছেন। হিরাবা কি? এটা হচ্ছে সন্ত্রস্ত করা, মানুষকে সন্ত্রাসী করা, ডাকাতি করা, ফাসাদ সৃষ্টি করা এবং আক্রমণ করা, এগুলোকে হিরাবা বলা হয়। এখন যে দেশে ইসলামী শরিয়া কায়েম নাই, সেই দেশে একজন হত্যাকারীকে কি হত্যার শাস্তি দেওয়া হয়? দেওয়া হয় না, তাকে বাঁচানোর চেষ্টা করা হয়, সেকুলার আইন। পুরো বিশ্বের, যদি বিশ্বে 200টার মতো দেশ থাকে, সেখানে 212টার মতো দেশ সরাসরি হত্যাকাণ্ডকে নিষিদ্ধ ঘোষণা করছে, মানে মৃত্যুদণ্ডকে নিষিদ্ধ ঘোষণা করছে। আচ্ছা, কেউ কাউকে মেরে ফেলছে, এর বিনিময়ে কোরআনের শাস্তি কি? আল কতলু বিল কতল, কতলের বিনিময়ে কতল, হত্যার বদলে হত্যা। তাহলে 112টা দেশ মৃত্যুদণ্ডকে নিষিদ্ধ ঘোষণা করছে এবং রাজনৈতিকভাবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের যে রিপোর্টগুলো, তারাও এটা প্রমাণ করছে, তারা এটা বলছে যে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না। এজন্য বাংলাদেশের সবচেয়ে বড় পাপের নাম কি জানেন? বাংলাদেশের সবচেয়ে বড় পাপের নাম হচ্ছে স্বাধীনতা বিরোধী অপরাধ, যেটা বলা ঘাতক দালাল নির্মূল কমিটি। মুক্তিযুদ্ধের সময় যারা রাজাকার ছিল, তারা যে ধর্ষণ করছে, হত্যাযজ্ঞ চালাইছে, তাদের যে অপরাধটা, এইটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় পাপ। তো বাংলাদেশের সবচেয়ে বড় পাপগুলোর ক্ষেত্রেও শেষ পর্যন্ত প্রথম দিকে যাদের বিচার করা হয়েছে, রায় দেওয়া হয়েছে, তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, কিন্তু শেষের দিকে এসে ওখানে একটা বিষয় খেয়াল করে দেখবেন, তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, ফাঁসি দেওয়া হয় নাই বা মৃত্যুদণ্ড দেওয়া হয়নি। এগুলো হচ্ছে আইনের ধীরে ধীরে পরিবর্তন। মানে অপরাধী যাই করুক, তাকে ফাঁসি দেওয়া, মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, এটা বিশ্বের নিয়মে পরিণত হয়েছে। এখন অপরাধীকে যদি মৃত্যুদণ্ড দেওয়া না হয়, তাহলে কি অপরাধ কমবে নাকি বাড়বে? অপরাধ অবশ্যই বাড়বে। এইখানে আর একটা গ্রেভ মিস্টেক আছে। সেটা কি? সেই মিস্টেকটা হচ্ছে যখন 18 বছর বয়সের কোনো ছেলে কিংবা মেয়ে হত্যার মতো জঘন্য অপরাধ করতেছে, তাকে সংশোধনমূলক কারাগারে পাঠানো হয় সংশোধনের জন্য। কিন্তু 15-16 বছর বয়সের ছেলেরা এখন এই জেনারেশনটা সবচেয়ে, মানে মাদকাসক্তের তালিকায় এই জেনারেশন সবচেয়ে বেশি। এরাই হত্যা, ধর্ষণ, খুন, জখম এগুলো বেশি করতেছে। এদেরকে যখন সংশোধনমূলক জেলে পাঠানো হয়, এরা কি করে জানেন? এরা যারা সিরিয়াল কিলার, তাদের কাছ থেকে গিয়ে সোহবত নেয়। যারা বড় বড় ব্যাংক ডাকাতি করে, ওদের কাছ থেকে জেলে গিয়ে ডাকাতি শিখে আবার আসে। যারা মাদকাসক্ত, তার চেয়ে বড় যে মাদকাসক্ত, তার কাছে সবক নিয়ে এসে এগুলো সমাজে প্রচার করে। তাদেরকে লাভ হইলো না ক্ষতি হইলো। আর সরকার আমাদের ট্যাক্স নিয়ে নিয়ে তাদেরকে লালন পালন করে। এটা কি? এটা হচ্ছে মানে সন্ত্রাসের অভয়ারণ্য হচ্ছে সেকুলার আইন। এই হচ্ছে ব্যাপার। যতদিন আমরা শরিয়া চাইবো না, ততদিন আমাদের এগুলো সহ্য করতে হবে। আমরা ট্যাক্সের নামে মনে করতেছি আমরা ওখানে জাকাত দিতেছি, সরকার ট্যাক্স নিয়ে গিয়ে যারা ভয়ানক অপরাধী, সিরিয়াল কিলার, সাইকো, তাদেরকে সরকার লালন পালন করতেছে, আবার বের করে দিতেছে। এই হচ্ছে ব্যাপার। তাহলে হীরাবার দিকে আমরা যাই। আমরা এখন ধর্ষণ এবং ব্যভিচার নিয়ে আলোচনা করলাম, হীরাবার দিকে। তাহলে হীরাবা এক প্রকার, ধর্ষণ এক প্রকার হীরাবা। কেন? হীরাবা মানে কি বললাম? সন্ত্রাস, ডাকাতি, সন্ত্রস্ত করা, ফাসাদ সৃষ্টি করা এবং আক্রমণ করা। আচ্ছা, তাহলে একটা প্রশ্ন, আমাদের সমাজে ধর্ষণের পর কোনো মেয়েকে বাঁচিয়ে রাখা হচ্ছে নাকি হত্যা করা হচ্ছে? হ্যাঁ, হত্যা করা হচ্ছে। তাহলে একটা হচ্ছে অপরাধ, তারপর আবার হত্যা,
এরপর তাকে কি বাড়ি থেকে নিয়ে যাওয়া হচ্ছে নাকি কিডন্যাপ করে নিয়ে যাওয়া হচ্ছে? কিডন্যাপ করে নিয়ে যাওয়া হচ্ছে। তার মানে হীরাবা একটা অপরাধ, ধর্ষণ একটা অপরাধ, তাকে হত্যা করছে সেটা একটা অপরাধ, তিনটা অপরাধ একসঙ্গে হইল। এখন হীরাবা হচ্ছে দেশদ্রোহী অপরাধ। তার যদি জিনাবিল জবর, ধর্ষণ শব্দটা বারবার না বলি, জিনাবিল জবর শব্দটাই বলতেছি, জিনাবিল ইকরাহ শব্দটাই বলি, তাহলে জিনাবিল জবর যারা এই কাজটা যারা করছে, সে যদি জিনাবিল জবরের শাস্তি নাও পায়, তাহলে সরকারের বিপক্ষে হস্তক্ষেপ করার জন্য তাকে শাস্তি দেওয়া উচিত কিনা? একই সঙ্গে রাষ্ট্রদ্রোহী, একই সঙ্গে জিনাবিল জবরের শাস্তি, একই সঙ্গে মৃত্যুর শাস্তি, কাউকে সে হত্যা করছে। আমরা আমাদের সমাজে যে ভুলটা করতেছি, মানে চাওয়ার ক্ষেত্রেও যে ভুল, আল্লাহর কাছে চাইতে গেলে কোন জান্নাত চাইতে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? জান্নাতুল ফিরদাউস, সর্বোচ্চ জান্নাত চাইতে বলছেন। আমরা শাস্তি চাইতে গিয়ে শাস্তি যদি নিশ্চিত হয় ইনশাআল্লাহ দেশটা জান্নাত হয়ে যাবে, কিন্তু ওইখানে চাইতে গিয়ে আমরা ভুল করতেছি। কেমন ভুল? 100টা জিনাবিল জবরের মধ্যে 90টাই কিডন্যাপিং করা হচ্ছে, 90টাতে হত্যা করা হচ্ছে, অথচ আমরা শাস্তি বলতেছি কি? ফাঁসি। কি বলতেছি? মানে জিনাবিল জবরের শাস্তি ফাঁসি যাচ্ছে, কিন্তু মেয়েটাকে যে হত্যা করা হয়েছে এটা শাস্তি যাচ্ছে না, শুধু জিনার শাস্তি যাচ্ছে। সে যে রাষ্ট্রদ্রোহী অপরাধ করছে ওটা শাস্তি যাচ্ছে না, শুধুমাত্র ধর্ষণের শাস্তি যাচ্ছে। এটা কি চাওয়া কি কম হয়ে গেল কিনা? তাকে যদি জিনাবিল জবরের শাস্তি দেওয়া নাও হয়, সরকার তাকে বের করে দিবে। সে যে তাকে হত্যা করছে তার শাস্তি চাইতে হবে না, একই সঙ্গে জিনাবিল জবর এবং হত্যার শাস্তি চাইতে হবে। আমরা চাওয়ার ক্ষেত্রে হত্যার কথা এবং হীরাবাস শাস্তির কথা আমরা বলি না, এই সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের শাস্তির কথা আমরা বলি না, যার ফলে তারা তো জিনাবিল জবর কিংবা ধর্ষণের শাস্তি দিবেই না, বরং মানুষকে বের করে নিয়ে আসবে জেল থেকে, মৃত্যুদণ্ড দিবে না, আন্তর্জাতিক আইন আছে, আন্তর্জাতিক চাপ আসবে, দিবে না, তো হত্যার শাস্তি তো দিতে হবে। আমরা পাচ্ছি না। দিয়তের কথা যদি বলি, রক্তমূল্য, আচ্ছা একজন মানুষকে এটা করা হয়েছে, হত্যা করা হয়েছে কিংবা জিনাবিল জবরের শাস্তি অপরাধ হয়েছে, কারো বিপক্ষে এটা করা হয়েছে, তার শ্লীলতাহানি করা হয়েছে, জবরদখল বলক, তাহলে এইখানে বিষয়টা আসলে কি? আচ্ছা মনে করেন কাউকে জিনাবিল জবর করা হয়নি, বা আমি একটা অপরাধ করছি, আমি আসলে অপরাধটা করি নাই, আমার বিপক্ষে কি করা হয়েছে? অপবাদ দেওয়া হয়েছে আমি অপরাধটা করছি, এবং আমার বিপক্ষে কেসও করা হয়েছে। যদি কেস থেকে প্রমাণ হয় আমি অপরাধটা করি নাই, তাহলে আমার যে শাস্তি হইতো, আমি যদি অপরাধী হইতাম আমার একটা শাস্তি হইতো কিনা? কিন্তু আমি অপরাধী না হওয়ার ফলে যারা আমাকে অপবাদ দিচ্ছে তাদের সেই শাস্তি হবে কিনা? এটা হচ্ছে ইসলামী আইন। তাহলে এখন বিষয়টা হচ্ছে যারা এই কাজটা করছেন, এই অপরাধমূলক কর্মকাণ্ডটা করছেন, তাদের আমরা সব দিক থেকে ছাড় দিতেছি, শুধুমাত্র জিনাবিল জবরের শাস্তি যাচ্ছে, তাদেরকে নিজ থেকে আমরা ক্ষমা করে দিতেছি। রাষ্ট্র তো তাকে বের করে দিবে, শাস্তি দেবে না, আমাদেরকে তো চাইতে হবে একসঙ্গে তিনটা অপরাধের শাস্তি। তাহলে এই বিষয়গুলো, এই যে কিডন্যাপ, ডাকাতি এবং মুক্তিপণ আদায় করা হচ্ছে, তারপর কি করা হচ্ছে? তাকে হত্যা করা হচ্ছে। হত্যা করার পর কি করা হচ্ছে সেটা একটু দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলছেন, মৃত ব্যক্তিকে কষ্ট দেওয়া এবং জীবিত ব্যক্তিকে কষ্ট দেওয়া উভয়ই সমান। জীবিত ব্যক্তির হাড় ভাঙ্গা, মৃত ব্যক্তির হাড় ভাঙ্গা উভয়ই সমান অপরাধ। একটা মেয়েকে কষ্ট দেওয়া হচ্ছে, তাকে হত্যা করা হচ্ছে, হত্যার পর কি করা হচ্ছে? লাশটা তো সরকারের কাছে হস্তান্তর করবে নাকি? তাকে পুঁতে বলা হচ্ছে, কেটে ফেলা হচ্ছে, কেটে ফ্রিজে রাখা হচ্ছে, যখন সময় পাওয়া যাচ্ছে তাকে নিরাপদ সময় ফ্রিজ থেকে মাংস বের করে পুঁতে রাখা হচ্ছে। চিন্তা, মানে মানুষের অপরাধমূলক কর্মকাণ্ড কোথায় যাইতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন নাই আসফালা সাফিলিন, তাদেরকে কি বলা হয়েছে? বালহুম আদাল, চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট বলা হয়েছে। মানুষের, আচ্ছা প্রাণীদের ভিতর থেকে সবচেয়ে বেশি বুদ্ধিমত্তা কার? মানুষের কিনা? তো তারা তাদের বুদ্ধিমত্তা দিয়ে যে অপরাধটা সংগঠিত করতেছে, নিশ্চয়ই সেটা সবচেয়ে বড় অপরাধ হবে, সবচেয়ে ভয়ানক অপরাধ হবে। তাহলে এই অপরাধগুলো আমাদের সমাজে অহরহ করতেছে। আমরা কি সেখানে ওই সাহাবীদের মতো নিজেকে স্বীকারোক্তি দিই যে আমি এই কাজটা করছি? করি নাই। তার মানে যারা কাজটা করছে তাদেরকে ধরে নিয়ে এসে বিচার করতে হবে। সাহাবীদের মতো তো আমরা স্বীকারোক্তি দেব না যে আমি এই অপরাধটা করছি। কিছুক্ষণ আগে আমরা যে হাদিসটা শুনলাম, আপনাদের আমি আরো হাদিস শুনাই। মাইজ ইবনে মালিক আল আসলামি, মাইজ ইবনে মালিক আল
আসলামি, আল্লাহ রাসূলের একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু, তিনি একবার ব্যভিচার করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন। কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ অন্যদিকে ঘুরিয়ে নিলেন। ওই সাহাবী আবার ওই দিকে গেলেন, গিয়ে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মুখ ঘুরিয়ে নিলেন। সেই ব্যক্তি এই বেশে আবার বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে পবিত্র করুন। সে 4 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে পবিত্র করুন, আমি ব্যভিচার করছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, সে কি পাগল হয়েছে নাকি? সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, সে কি পাগল হয়েছে নাকি? তখন কি করা হলো? দেখা গেল সে পাগল হয় নাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে মদ পান করছে নাকি? সাহাবীরা গিয়ে তার মুখ শুকে দেখলেন সে মদ পান করে নাই। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তার বাড়িতে সাহাবী পাঠাই দিলেন, দেখো তার সমাজে গিয়ে খোঁজ নাও, সে আসলেই তার মাথা খারাপ আছে নাকি। খোঁজ নিয়ে দেখা গেল তার মাথা খারাপ না। তারা বলল সে সুস্থ লোক এবং সুঠাম দেহের অধিকারী লোক, সমাজের লোক সাক্ষ্য দিল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, তিনি বলতেছেন, ফালা আল্লাকা, তুমি হয়তো তাকে চুমু দিছো কিংবা তাকে স্পর্শ করছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষ থেকে অজুহাত খুঁজতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে তোমার ভাই যদি অপরাধ করে তাহলে তাকে মাফ করে দাও। কতবার? 90 বার। একজন মানুষ দিনে 90টা ভুল করে, শ্রমিক নিলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এতবার ক্ষমা করো। তার মানে আমাদের ভাইদের দোষ নয়, কি খুঁজতে হবে? অজুহাত খুঁজতে হবে, তাকে ক্ষমার জন্য অজুহাত খুঁজতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীর জন্য তাকে বলতেছেন, ফালা আল্লাকা, তুমি হয়তো তাকে চুমু দিয়েছো কিংবা স্পর্শ করেছো। তখন সেই ব্যক্তি বলল, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই হতভাগা ব্যভিচার করেছে, সেই ব্যক্তি বলল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার বললেন, সে স্বীকারোক্তি দিল সে ব্যভিচার করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার বললেন, হাল নাত্তাকাহা, তুমি কি তার সঙ্গে সঙ্গম করেছো? একদম স্পষ্ট কথা বলে দিলেন। তখন যখন এই কথা বলা হলো, এরপর অন্য হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিকে আরো বলছিলেন, কি বলছিলেন? তুমি কি সুরমাদানিতে শলাকা প্রবেশ করিয়েছো? কিংবা ওই ব্যক্তিকে রেটরিক, এগুলো অন্যভাবে বর্ণনা করা হয়েছে। তারপর তাকে বলা হয়েছে, তুমি কি কুয়ার ভেতর রশি প্রবেশ করিয়েছিলে? মানে ব্যভিচার বোঝানোর জন্য এগুলো ব্যবহার করা হয়েছে। তখন সেই ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, স্বামী স্ত্রী বৈধভাবে যা করে আমি অবৈধভাবে তা করছি, আমি ব্যভিচার করছি, আমাকে পবিত্র করুন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে কি করলেন? রজমের হুকুম দিলেন। কি করলেন? রজমের হুকুম দিলেন। যখন এই অবস্থা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীর জন্য দোয়া করে দিলেন। কি করে দিলেন? আল্লাহ যেন তাকে ক্ষমা করে, দোয়া করে দিলেন। সাহাবীদের ভিতর থেকে একজন সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, সে তো ব্যভিচার করছে, তাকে আমরা রজম করছি, আপনি তার জন্য দোয়া করে দিলেন কেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, সে যে তওবা করছে, এই তওবা যদি কোন একটা গোত্রের মধ্যে ভাগ করে দেওয়া হয় কিংবা 70 জন মানুষের মধ্যে এই তওবা ভাগ করে দেওয়া হয়, তাহলে 70 জন মানুষের কিংবা এই কবিলার নাজাতের জন্য এই তওবা যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে তিনি এই যে জাহিলি যুগের মানুষদেরকে কি সোনা মানুষে পরিণত করছিলেন, যারা নিজে সে স্বীকারোক্তি দিচ্ছে, হে আল্লাহর রাসূল, আমাকে পবিত্র করেন। মানে সে তো জানতো যে রজমের শাস্তি এইটা, কিন্তু তবুও নিজে থেকে স্বীকার করলো। কেন? সে অপরাধ করছে, তার ভিতরে গিল্টি ফিল হচ্ছে। সে এই যে ভিতর তাকে কষ্ট দিচ্ছে, বিবেকের তাড়না সে সহ্য করতে পারতেছে না, সে আল্লাহ রাসূলের কাছে পবিত্র হওয়ার জন্য আসছে। এই ভিতর থেকে যতদিন না আমাদের তাড়না আসতেছে আমাদেরকে পরিবর্তন করার, আমরা ততদিন পরিবর্তন হব না। কারণ ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, সেই জাতির ভাগ্য আল্লাহ কখনোই পরিবর্তন করে না যে জাতি নিজের ভাগ্য পরিবর্তন করে না। জাতি যেমন, তার শাসক ঠিক তেমনই হবে। জাতি যেমন শাসক নির্বাচন করবে, তার শাসক তেমনই হবে। আমরা ফেরেশতা না হয় আমাদের শাসক ফেরেশতা চাইলে হবে না। আমাদেরকে শুদ্ধ হইতে হবে নিজ থেকে, পরিবারকে শুদ্ধ করতে হবে। 10টা পরিবার শুদ্ধ হলে একটা গ্রাম শুদ্ধ হয়ে যাবে, 10টা গ্রাম শুদ্ধ হয়ে গেলে একটা পাড়া মহল্লা শুদ্ধ হয়ে যাবে, একটা থানা জেলা উপজেলা শুদ্ধ হয়ে যাবে। এইভাবে পরিবর্তনটা ভিতর থেকে নিয়ে আসতে হবে। রাষ্ট্র থেকে পরিবর্তন আসে না। আমরা সরকারকে চাপ দিয়ে, ভোট দিয়ে পরিবর্তন করাতে চাই, ইটস ইম্পসিবল। এটা কখনোই সম্ভব না। আমাদেরকে পরিবর্তন হইতে হবে।
তারপরেই সম্ভব হবে। জাস্টিস তকি উসমানির দিকে তাকান, সে তো কোর্টের জাস্টিস না, তাকে কেন জাস্টিস বলা হচ্ছে? ব্যাপার আছে, জীবনগুলো আমাদের ঘাটতে হবে বিষয়টা, তাকে জাস্টিস বলা হচ্ছে কেন? ভারতের মতো একটা, পাকিস্তানের মতো একটা দেশে সে জাস্টিস কিভাবে হইল? এরপর আমরা যাব অন্যদিকে। এটা একজন পুরুষের কথা বললাম, একজন নারীর কথা বলি। আমরা বেবিচারের কথা বলতেছি। একজন নারী এসে, সে ছিল জুহাইনা গোত্রের একজন মহিলা। এই মহিলা এসে সরাসরি কি বলতেছে দেখেন, হে আল্লাহ রাসূল, আমার হদ কার্যকর করেন, আমার হদ কার্যকর করেন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাপের শাস্তি যেটা রাখছেন সেটা আমার উপর কার্যকর করেন। কার মতো কথা? ইসমাঈল আলাইহিস সালামের মতো কথা। ইসমাঈল আলাইহিস সালাম কি বলতেছিলেন? আপনি যা স্বপ্ন দেখছেন তাই বাস্তবায়ন করুন, ইফআল মাযা তু'মার, আপনি সেটাই করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আপনাকে স্বপ্ন দেখাইছেন। এই মহিলা বলতেছেন এসে, হে আল্লাহর রাসূল, আমার উপর হদ কার্যকর করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফিরিয়ে দিলেন, 3 বার 4 বার ফিরিয়ে দিলেন। যখন ফিরিয়ে দেওয়া হলো তখন সেই মহিলা আবার কি বললো দেখেন, সেই মহিলা বলল, হে আল্লাহর রাসূল, আপনি কি মাইজের মতো, এর আগের ঘটনা যেটা, মানে সেই ঘটনা আগে ঘটছে বোঝা গেল হাদিস থেকে। ওই মহিলা বলল, হে আল্লাহর রাসূল, আপনি কি মাইজের মতো আপনাকে ফেরাতে চান? আল্লাহর কসম আমি এই অপরাধ করছি। চিন্তা করে দেখেন মানুষ কিভাবে সমান মানুষে পরিণত হয়। এই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ, এগুলো হচ্ছে উদাহরণ। এরপর তাকে যখন শাস্তি দানের জন্য সিদ্ধান্ত নেওয়া হলো, দেখা গেল সে গর্ভবতী। তাকে সময় দেওয়া হলো, তুমি সন্তান প্রসব করো। সন্তান প্রসব করে তেনায় পেঁচিয়ে সন্তান সহ আবার আসছেন। এতদিনে তো মানুষের মেন্টালিটি চেঞ্জ হইতে পারে যে আমি আর না যাই। রাসূল ইসলামকে বারবার বলছি, তিনি আমাকে সন্তান প্রসবের জন্য পাঠাই দিয়েছেন, আমার উপর হদ প্রয়োগ করেন নাই। এতদিনে হয়তো তিনি আমার উপর আরো বেশি দয়া পরশ হয়েছেন, আরো তো শাস্তি দিবেন না, কিন্তু তিনি সন্তানকে তেনায় পেঁচিয়ে নিয়ে আবার আসছেন, বলছেন, হে আল্লাহর রাসূল, আমি সন্তান প্রসব করছি। এরপর বললেন যে তোমার সন্তান দুধ ছাড়ুক, দুধ খাওয়াও। এরপর ওই মহিলা আবার বাড়ি ফিরে গেছেন, গিয়ে তার সন্তান যেদিন প্রথমবার রুটি খাওয়া শিখছে, সন্তানের হাতে রুটি দিয়ে সন্তানকে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, হে আল্লাহর রাসূল, আমার উপর হদ প্রয়োগ করুন। এরপর কি হলো? তার শাস্তি কার্যকর করা হলো। তার আগে আর একটা ঘটনা ঘটছে। রাসূল ইসলাম বললেন যে এই সন্তানের দায়িত্ব কে নেবে? তখন সাহাবীদের ভিতর থেকে একজন বলেন, হে আল্লাহর রাসূল, আমি তার সন্তানের দায়িত্ব নিলাম। এইটা না মানবিকতা? বিচারক যখন বিচার করতে যাবে, সে আসলে কেন সেই অপরাধটা করছে সেটা বিবেচনা পূর্বক তার বিচার করতে হবে। এইটাই কাজীর কাজ। সবাই কাজী হইতে পারে না। যার ভিতরে হেকমা আছে, সুলাইমান এবং দাউদের হেকমা, সেই হেকমা যার ভিতরে থাকবে সেই না কাজী হবে। রাসূল ইসলাম তার সন্তানের দায়িত্ব অন্য কাউকে দিলেন এবং তার উপর কি করলেন? হদ প্রয়োগ করলেন। তাকে শাস্তি দেওয়া হলো। তার জানাজা পড়াইলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন না, তার জানাজা পড়ান নাই, তার জানাজা পড়ানো হইল। তার যখন জানাজা পড়াইলো ওমর রাদিয়াল্লাহু আনহু, এই সাহাবী তো আমরা চিনি, ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, তার জানাজা পড়ানো হইল, সে তো বড় একটা অপরাধ করছে। যারা সমাজের বড় বড় অপরাধী, আসলে ইমাম সাহেবদের তাদের জানাজা যাওয়া উচিত না। যারা নামাজ পড়ে না, যারা প্রকাশ্য পাপাচার, প্রকাশ্য ফাসিকিতে লিপ্ত, তাদের জানাজা পড়া কিন্তু উচিত না ইমাম সাহেবদের। তখন এই জন্যই ওমর রাদিয়াল্লাহু আনহু দাবি তুলছেন যে তাহলে তার জানাজা কেন হইল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, তুমি কি তার থেকে উত্তম তওবাকারী কখনো দেখেছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলার পক্ষ থেকে বলতেছেন, হে ওমর, তুমি কি তার মতে তওবাকারী আর কখনো দেখেছো? তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দেখেন নাই সে কি তো পরিমাণ তওবা করছে। এরকম কোন তওবাকারী দেখেন নাই? একটা গর্ভবতী মহিলা সন্তান প্রসব করছেন, সন্তানকে খাবার হাতে দেওয়া হয়েছেন, খাবার খাওয়া শুরু করছে সন্তান, তারপরেও তিনি এই শাস্তি নেওয়ার জন্য আসছেন এবং বলছেন, হে আল্লাহর রাসূল, আপনি কি মাইজের মতো আমাকে ফেরাইতে চান? আল্লাহর কসম আমি সেই অপরাধ করছি, আমার উপর হদ কায়েম করুন। তাহলে এটা যখন বলা হলো, এই তওবার উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা সহিহ মুসলিমের 4325 নম্বর হাদিসে আসছে, তিনি বললেন যে এই মহিলার তওবা যদি 70 লোকের জন্য বরাদ্দ করে দেওয়া হয়, তার জন্য এই তওবা যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, সে তো আল্লাহর জন্য নিজের জীবন দিয়ে দিয়েছে। কার জন্য? আল্লাহ। সে আল্লাহকে পাইতে চায়।
সে আল্লাহকে পাইতে চায়। জাহিলি যুগে সাধারণ মহিলাদের কয়েকজন করে স্বামী থাকতো, গর্ভবতী হইলে লটারি করত, যার নাম উঠতো সে ওই সন্তানের পিতা বলে ধার্য করা হইতো। সেই লোকদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় নিয়ে আসছেন? বুকে করে নাকি পিঠে করে? বুকে করে, পিঠে করে, সবখানে করে। আমরা মানুষদেরকে কিভাবে ডাকি? আমরা কেন মানুষদেরকে পরিবর্তন করতে পারি না? কারণ আমরা বলতে পারি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। তিনি যেভাবে দাওয়াত দিয়েছেন সেইভাবে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এই মানুষগুলোকে, জাহিলি যুগের মানুষগুলোকে এইরকম মানুষে পরিণত করছেন, চিন্তা করে দেখেন। আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে এই যে আল্লাহ ভীতি, তাকওয়া, এই যে তাকওয়ার মানসিকতা, এই মানসিকতা আমাদের কখন তৈরি হবে? আর আসলেই মানুষ কারা? তারা নাকি আমরা? আসলে আধুনিক কারা? তারা নাকি আমরা? কখন আসলেই আইনের প্রয়োগ হয়েছে? সেই সময় নাকি এখন? কোন সময় হয়েছে? আমরা কিসের বলে নিজেদেরকে আধুনিক দাবি করি, যারা কোনো আইনের কেয়ার করি না? তারা আধুনিক নাকি আমরা আধুনিক? তারা আধুনিক ছিলেন। আমরা তাদের উদ্দেশ্যে বলতেছি মধ্যযুগীয় বর্বরতা। মধ্যযুগীয় বর্বরতা, ইসলামে তো মধ্যযুগেই ছিল না। ইসলামের সহযোগ শুরু হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে। ইসলামের পতনকাল শুরু হয়েছে উসমানী খিলাফতে বিলুপ্ত হয়েছে। মধ্যযুগেই ছিল না, পুরো সময়টাই সহযোগ ছিল আমাদের। কেমনে মধ্যযুগীয় বর্বরতা বলে? মধ্যযুগীয় বর্বরতা যদি তারা বলে যে শুলে চড়াইতে হবে মানুষকে, যদি তারা বলে চামড়া ছুলে ফেলে মানুষকে শাস্তি দিতে হবে জাকারিয়া আলাইহিস সালামের মতো, যদি তারা মধ্যযুগীয় বর্বরতা বলে যে লোহার মহিষ বানিয়ে তার পেটে মানুষকে ঢুকিয়ে গরম করে সেই মানুষকে পুড়ে ফেলা, এটা যদি তারা মধ্যযুগীয় বর্বরতা বলে, তারা যদি মধ্যযুগীয় বর্বরতা বলে মেয়েকে জীবন্ত পুঁতে ফেলতে হবে জাহিলি যুগের মতো, তারা যদি মধ্যযুগীয় বর্বরতা বলে চিকিৎসার জন্য জাদু চর্চা করতে হবে এবং যাদের উপর জাদু চর্চা করা হবে সেই মহিলাদেরকে ডাইনি বলে হত্যা করা হবে, এই 1800 সালের দিকে এগুলো হয়েছে। তারা যদি মধ্যযুগীয় বর্বরতা বলে যে পাহাড়ের, সাগরের দেবতার উপাসনা করতে হবে, অ্যাংলো স্যাক্সন জাতিদের যে কাহিনী, তারা যদি এগুলোকে মধ্যযুগীয় বর্বরতা বলে, তারা যদি বলে যে দাবি বিজ্ঞানের পক্ষে, যে দাবি কোরআনের পক্ষে, সেই কথা বলার জন্য যদি ইনকিউজিশন করা হয় বিজ্ঞানীদেরকে, তারা যদি মধ্যযুগীয় বর্বরতা এগুলোকে বলে তাহলে ঠিক আছে। কিন্তু তারা যদি জেনার শাস্তিকে মধ্যযুগীয় বর্বরতা বলে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করছেন হদ কায়েম করতে, তারা যদি বলে দৌড়া মারা যাবে না অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হদ এটা, তারা যদি বলে যে হাত কাটা যাবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, তারা যদি বলে কানের বদলে কান, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, জীবনের বিনিময়ে জীবন দেওয়া যাবে না, তারা যদি বলে হীরাবার শাস্তি দেওয়া যাবে না, এগুলো মধ্যযুগীয় আইন, তাহলে সে কি আসলে মুসলিম থাকবে নাকি মুরতাদ হয়ে যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ঘোষণা করছেন। মধ্যযুগ কাকে বলে? তাদের মধ্যযুগ আছে, বিবর্তনবাদের মধ্যযুগ আছে, আমাদের মধ্যযুগ নাই। আমাদের ছিল স্বর্ণ যুগ, গোল্ডেন এজ। আমাদের ছিল খয়রুল কুরুন, সাহাবীদের যুগ, তারপরের যুগ, তারপরের যুগ। আমাদের পুরোটাই স্বর্ণযুগ ছিল। আমরা হয়তো আমাদের কার্যক্রমের ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর এবং কুকুর দিয়ে আমাদের উপর লেলিয়ে দিয়েছেন আমাদের কার্যক্রমের কারণে। তার মানে আমাদের যুগ এখনো শেষ হয়ে যায়নি, আসবে ইনশাআল্লাহ। গাজাতুল হিন্দ আসবে, ঈসা আলাইহিস সালাম আসবেন, ইমাম মাহাদি আসবেন, আমাদের স্বর্ণযুগটা আবার ফিরবে। সেই সব ইহুদিদেরকে কচুকাটা করা হবে, সেই সব খ্রিস্টানদেরকে সবাইকে হত্যা করা হবে, কুরুশকে নিশ্চিহ্ন করা হবে, সমস্ত শুকুরকে হত্যা করা হবে, যেদিকে তাকানো হবে সেই দিক পর্যন্ত ঝলসে যাবে। গাছেরা, পাথরেরা বলবে হে অমুক আমার পেছনে ইহুদি আছে, তাদেরকে হত্যা করো। আমাদের স্বর্ণযুগ আসবে না? কোন যুগকে তারা মধ্যযুগ বলে? এই যুগে আমরা দেখলাম সোনার মানুষেরা নিজে এসে শাস্তি চাচ্ছে। তারা বলে আধুনিক দেশগুলোতে যদি ধর্ষণ হয় না, যারা সেক্সকে ফ্রি করে দিচ্ছে তাদের দেশে ধর্ষণ হবে কেমনে? তারা বলে আমার দেশে তো এটা হয় না। কেন হয় না? ওটা অ্যাভেলেবল, ওটা নাকি কোনো অপরাধই না। মেসি নেইমারদের 4-5টা করে বাচ্চা হয়ে যায়, তারপরে ওরা বিয়ে করে, তো ওইখানে ধর্ষণ কেমনে হবে? তারা বলে বিচার করলেই কি ধর্ষণ কমে যাবে?
তারা এটা বলতে চায় বিচার করলেই নাকি ধর্ষণ কমে যায় না, তারা রিপোর্ট দেখায় আমাদেরকে। আপনি যে বছরে একটা হদের শাস্তি কায়েম করছেন সেই বছরেই যদি জরিপ করেন তাহলে কি কমবে? এবছর শাস্তি দিতে হবে, পরের বছর শাস্তি দিতে হবে, তারপরে বছর শাস্তি হবে, 2-3 বছর শাস্তি দিয়ে দেখেন না। একটা শাস্তি দিলেন, হদ কায়েম করলেন, তারপর আর কিছু করলেন না, মানুষ বলবে এলে ছেলে খেলা, পরিবর্তন তো হবে না। এই মাইজ আসলামীকে যখন শাস্তি দেওয়া হচ্ছিল, রজম করা হচ্ছিল, তিনি কোমর পর্যন্ত পুঁতে রাখা হয়েছে, তারপরে তিনি উঠে দৌড় শুরু করে দিয়েছেন। সাহাবীরা আবার তাকে ধরছেন এবং তারপর তাকে রজম করা হয়েছে। তো আপনি যদি এবছর শাস্তি দেন, পরের বছর তো শাস্তি না দিলে আবার বেড়ে যাবে, সেটা মানুষ ছেলে খেলা মনে করবে এটাকে। আপনি বাস্তবায়ন করেন না 4-5 মাস, 4-5 বছর বাস্তবায়ন করেন, 10টা ধর্ষণ, ব্যভিচার, খুনের এই হীরাবার শাস্তি দেন, তারপর দেখেন মানুষ পরিবর্তন হয় কিনা। তো এগুলো আসলে বলতে গেলে আরো একটা বিষয় ক্লিয়ার করা লাগে। সেই বিষয়টা হচ্ছে ইসলামী আইনের নাম শুনলেই মানুষ ভয় পায়। রজম, হত্যা করা হচ্ছে। আচ্ছা, বাংলাদেশে যদি 1 বছরে 1000 মেয়েকে ধর্ষণ করা হয়, তার থেকে একটা ধর্ষককে ফাঁসি দেওয়া, মৃত্যুদণ্ড দেওয়া, রজম করা কি ভালো না খারাপ? এগুলো হচ্ছে ওরিয়েন্টালিস্টদের কাজ। তারা ধর্ম মানেই ভয়, ওদের একটা ফিলোসফি আছে, ধর্ম মানেই ভয়। ধর্ম মানেই ভয়, ধর্ম খালি মানুষকে ভয় দেখায়। আরে ভয় না হলে মানুষ ভয় পাবে কাকে? কিসে ভয় করে মানুষ আইন মানবে? ভয় যদি না থাকে, সবাই যদি নিজের ইচ্ছা অনুসরণ করতে যায়, তাহলে সমাজে কারো শান্তি থাকবে? রাস্তায় আমি চলি, কেউ আমাকে নিজের ইচ্ছা মতো মেরে দিয়ে চলে যাবে, আইন তো নাই, সবাই নিজের ইচ্ছা মতো চলতে চায়। ভয় তো থাকতে হবে যে আমার একটা শাস্তি আছে। একজন মানুষ 10টা লোককে হত্যা করছে, তাকে কয়বার ফাঁসি দিবে? একবার। কিন্তু 10 জন লোককে যে শাস্তি দিছে, তাকে কি 10 বার ফাঁসি দেওয়া সম্ভব? তাকে 10 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাঁসি দিতে পারবেন না? যে মানুষ 1 লক্ষ লোককে হত্যা করছে, তাকে কয়বার ফাঁসি দিবে? একবারই তো দিবে, গুলিমে একবারই করবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে 1 লক্ষ বার শাস্তি দিতে পারবেন না? আল্লাহর অস্তিত্ব নাকি তারা প্রমাণে পায় না। তো সমাজে সবার যে ন্যায় বিচার তারা দিতে চায়, প্রত্যেক সেকুলার আইন নাকি ন্যায় বিচার দিতে চায়, সবাইকে ন্যায় সম্মত অধিকার দিতে চায়। তাহলে এইভাবে অধিকার দেওয়া সম্ভব? মানুষ এই শাস্তি, এই ন্যায় ইনসাফ তৈরি করতে পারবে, দিতে পারবে? পারবে না তো। আল্লাহকে তো ওখানেই দরকার। তাহলে এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। ইসলামী আইন মানে ভয় না, ইসলামী আইন ভয় না, ইসলামী আইন আসলে আশীর্বাদ, ব্লেসিং। এটা বুঝতে গেলে আর একটা জুমার খুতবা লাগবে। আমরা এই যে জিনার শাস্তির কথায় আমরা পড়লাম, আজকে দিয়তের বিষয়টা যেদিন আলোচনা করব, ইনশাআল্লাহ তাআলা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, আসলে ইসলামী আইন আসলে ভয় নাকি ব্লেসিং। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামী আইন সঠিকভাবে জানার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটা বোঝার তৌফিক দান করুন যে ইসলামী আইন সর্বযুগের জন্য অ্যাভেলেবল, সর্বযুগের জন্য ন্যায় এবং ইনসাফের ভিত্তি। আল্লাহুম্মা